Hi everyone, welcome back to my channel. Today we are going to get acquainted with the use of on the pretext of. আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা অন দ্য প্রিটেক্সট অফের ব্যবহার শিখব এবং দৈনন্দিন ইংরেজি বলার ক্ষেত্রে অন দ্য প্রিটেক্সট অফের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কোন কোন ক্ষেত্রে আমরা অন দ্য প্রিটেক্সট অফ ব্যবহার করব। আমরা যখন বাংলায় বলি সে স্কুল যাওয়ার বাহানায় সিনেমা দেখতে গেল, বা যদি বলি সে স্কুল যাওয়ার অজুহাতে সিনেমা দেখতে গেল, সে কিছু কেনার অজুহাতে বাজারে গেল, বা সে কিছু কেনার বাহানায় বাজারে গেল। অর্থাৎ বাংলা বাক্যে যখন বাহানায় বা অজুহাতে কথাটি থাকে তখন আমরা অন দ্য প্রিটেক্সট অফ ব্যবহার করব। তাহলে এবার যদি বলি স্কুল যাওয়ার বাহানায় বা স্কুল যাওয়ার অজুহাতে, তাহলে ইংরেজিতে বলবো অন দ্য প্রিটেক্সট অফ গোয়িং টু স্কুল। এবার যদি বলি চা খাওয়ার বাহানায় বা চা খাওয়ার অজুহাতে, তাহলে ইংরেজিতে বলবো অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং টি, অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং টি। এবার যদি বলি কিছু কাজ থাকার বাহানায়, তাহলে ইংরেজিতে বলবো অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং সাম ওয়ার্কস। তাহলে এই সম্পূর্ণ বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সম্পূর্ণ বাক্যটিকে ইংরেজিতে বলবার জন্য আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো মেইন সেন্টেন্স অর্থাৎ প্রধান বাক্য, তারপর হচ্ছে অন দ্য প্রিটেক্সট অফ, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই অন দ্য প্রিটেক্সট অফের ব্যবহার সম্পূর্ণভাবে বুঝে নেবার চেষ্টা করি। এবার যদি বলি সে স্কুল যাওয়ার বাহানায় সিনেমা দেখতে গেল, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি ওয়েন্ট টু দ্য সিনেমা অন দ্য প্রিটেক্সট অফ গোয়িং টু স্কুল। সে কিছু কাজ থাকার বাহানায় আমাকে কল করলো, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি কল্ড মি অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং সাম ওয়ার্কস। সে কিছু কেনার বাহানায় বাজারে গেল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট অন দ্য প্রিটেক্সট অফ বাইং সামথিং। সে চা খাওয়ার বাহানায় আমাদের বাড়িতে আসে, হি কামস টু আওয়ার হাউস অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং টি। তাহলে এইভাবে আমরা অন দ্য প্রিটেক্সট অফকে বিভিন্ন বাক্যে ব্যবহার করব। আই হোপ you like the video. If you like the video, please like, comment and share, and don't forget to subscribe my channel. We'll meet in the next video. Till then, keep practicing. Have fun. Bye bye.